ইয়েস স্যার। কি অবস্থা আপনাদের, সবাই ভালো? এই তো স্যার ভালো আছে, আপনি কেমন আছেন? এই আছি, আলহামদুলিল্লাহ। ওকে, তো আমরা পড়াশোনা শুরু করি। তো বেসিক্যালি আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কি দেখছিলাম, অ্যাজাইল দেখছিলাম। অ্যাজাইলের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম। তারপর জানছিলাম যে অ্যাজাইলের তিনটা ইয়ে আছে, মেথোডোলজি আছে। একটা হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং, ইউপি ইপি। তারপরে হচ্ছে অ্যাজাইল ইউনিফাইড প্রসেস, এউপি। আর লাস্টে হচ্ছে স্ক্রাম। তো আমরা এক্সপি বা ইপি আর হচ্ছে এইউপি, অ্যাজাইল ইউনিফাইড প্রসেস, এই দুটো দেখছিলাম। পেয়ার প্রোগ্রামিং, ইউনিট টেস্টিং, রিফ্যাক্টরিং, এপি ফেজেস, এইগুলো জানছিলাম। এই পর্যন্ত জানছিলাম। তো বেসিক্যালি আজকে হচ্ছে আমরা স্ক্রাম নিয়ে জানবো। এটা হচ্ছে আমাদের থার্ড মেথোডোলজি অফ অ্যাজাইল। এটা হচ্ছে সবচেয়ে বহুল প্রচলিত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হইতে পারে মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেও, আবার আমাদের পরীক্ষার জন্য, দুইটা ক্ষেত্রে হচ্ছে স্ক্রাম অনেক ইম্পর্টেন্ট। তো দেখেন কি লিখছে, ইট ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ অ্যাজাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট মেথড ফর project management. The full software is delivered in 14 to 13 days iterations. মানে 14 থেকে 30 দিনের মধ্যে এটা সাবমিট করা হয় এবং ইটারেশনের মাধ্যমে হয়। ইটারেশন বলতে এখানে স্প্রিন্টের কথা বলতেছে, যে 7 দিনের স্প্রিন্ট দিতে পারে কেউ, আবার কেউ 14 দিনও দিতে পারে। তো ওরা ডিপেন্ড করতেছে যে আমার প্রজেক্টটা বা সফটওয়্যারটা আমি কবে ডেলিভারি দিচ্ছি। এখানে জাস্ট একটা আর কি জেনারেলাইজ একটা টাইম দিয়ে দিছে, এই 30 দিনের মধ্যে দিতে হবে, এটা না দিলে যে স্ক্রাম মিথ্যা হয়ে যাবে এরকম কিছু না। তুমি আপনাদের চাইলে এক্সট্রা মানে দিন লাগলে নিতে পারবে, যে কোম্পানি যেরকম রিকোয়ারমেন্ট থাকে। তো আমরা যে স্ক্রাম পড়তেছি, স্ক্রামে কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে এটা পরে দেখি, আগে এটা দেখি। তো স্ক্রামের যে ফ্রেমওয়ার্ক, এটাতে আমাদের তিনটা ক্যাটাগরি আছে বা তিনটা জিনিস আছে, যে তিনটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে রোলস, একটা হচ্ছে সেরিমনিস, একটা হচ্ছে আমাদের আর্টিফ্যাক্টস। তো রোলস এর মধ্যে আমাদের হচ্ছে মানে এই যে মানে কে কি আছে রোলটা ফলো করে, একটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার আর টিম। আমরা এই যে তিনটা পার্ট আছে, এই তিনটা পার্ট জানবো। তিনটা পার্ট হচ্ছে জানলে আমাদের স্ক্রাম মোটামুটি ফুল কভার হয়ে যাবে। আমাদের পরীক্ষাতে স্ক্রাম নিয়ে যদি কখনো আসে, তাহলে হয়তো এরকম বলতে পারে যে আমাদের স্ক্রামের রুলস গুলা কি ব্যাখ্যা করো, বা উপরে সিনিয়রিতে কোন ম্যাথোডোলজি বলছে, ওই ম্যাথোডোলজির মধ্যে সিরিমনিজ গুলা কি কি হইতে পারে এগুলা ব্যাখ্যা করো। এই টাইপের জিনিসপত্রগুলো আসলে সাধারণত মানে স্ক্রাম বা এজাইল থেকে কোশ্চেনে আসে। তো রোলস এর মধ্যে আমরা যদি একটু রোলসে যাই, তাহলে দেখেন আমাদের রোলসে এখানে দেখলাম তিনটা আছে, একটা হচ্ছে প্রোডাক্ট ওনার, একটা হচ্ছে স্ক্রাম মাস্টার, আর একটা হচ্ছে আমাদের টিম। তো এই তিনটাকে আমরা যদি একটু কল্পনা করি, তাইলে হচ্ছে ধরেন ফুটবল বা ক্রিকেট টিমের কোনো একটা এর সাথে কল্পনা করতে পারি। যদি ফুটবল টিম বলি, তাহলে দেখেন আমাদের যে কোচ থাকে, কোচকে আপনি বলতে পারেন প্রোডাক্ট ওনার। তারপরে স্ক্রাম মাস্টার কি, স্ক্রাম মাস্টার হচ্ছে আপনার ধরেন ক্যাপ্টেন, আপনার যে টিমে সেই টিমের ক্যাপ্টেন। আর টিম মানে কি, টিম মানে আমাদের যে 11 জনের যে প্লেয়ার থাকে, ওইটা হচ্ছে আমাদের ফুল হচ্ছে একটা অ্যাজ এ টিম। তাহলে প্রোডাক্ট ওনার কি বলতেছি আমি, যে আমাদের যে কোনো ধরনের খেলাতে বা ফুটবল ক্রিকেট যেটাই হোক, ওটার কোচ হচ্ছে আমাদের প্রোডাক্ট ওনার। স্ক্রাম মাস্টার হচ্ছে আমাদের দলের ক্যাপ্টেন শান্ত। আর হচ্ছে টিম, আমাদের হচ্ছে 11 জনের যে টিম আছে ওইটা। তো এখন এখানে দেখেন আমরা যদি প্রোডাক্ট ওনার নিয়ে মানে একটু দেখতে চাই, তাহলে দেখেন কি লিখছে, পসিবলি এ প্রোডাক্ট ম্যানেজার অর প্রজেক্ট স্পন্সর। মানে আপনার স্পন্সর করবে প্রোডাক্ট ওনার, আর পুরো প্রোডাক্টটাকে ম্যানেজ করবে হচ্ছে আমাদের প্রোডাক্ট ওনার। ডিসাইডস ফিচার্স, রিলিজ ডেট, প্রায়োরিটাইজেশন। মানে আমাদের কোচ বলে দেয় যে কোন মানে কে কে খেলবে, কে কে টিমে থাকবে, কে কে স্কোয়াডে থাকবে, বা কে কে নেক্সট ম্যাচ খেলবে খেলবে না, এই যে এগুলো যেমন কোচ ডিল করে, প্রোডাক্ট ওনারও অমনি ডিল করে, যে কোন ফিচারগুলো এখন আমি করব, কোন ফিচারগুলো আমি নেক্সট স্প্রিন্টে চালাবো, আমাদের মানে আমাদের এই স্প্রিন্টের রিলিজ ডেটটা কবে হইতে পারে, বা এই ফিচারটা কয়দিনের মধ্যে শেষ করলে ভালো হবে, বা আমাদের এটা হচ্ছে আহ 30 দিনের মধ্যে করলে কিরকম টাকা লাগে, বা ওইরকম কিরকম টাকা লাগে প্রজেক্টটা, এসব দিয়ে আর কি প্রোডাক্ট ওনার মানে মাথা ব্যথা। তারপর দেখেন স্ক্রাম মাস্টার কি বলতেছে, স্ক্রাম মাস্টার কি বলছিলাম আমি, আমাদের টিমের ক্যাপ্টেন। যে দেখেন টিপিক্যালি এ প্রজেক্ট ম্যানেজার ও টিম লিডার, আগেরটা কি ছিল আমাদের প্রোডাক্ট ম্যানেজার, আর এটা হচ্ছে আমাদের প্রজেক্টটা ম্যানেজ করবে, যে প্রজেক্ট কিভাবে করা যায়, কিভাবে রান করলে সফল হওয়া যাবে, ওইটা হচ্ছে আমাদের স্ক্রাম মাস্টার ডিল করে। রেসপন্সিবল
ফর ইনঅ্যাক্টিং স্ক্রাম ভ্যালুজ অ্যান্ড প্র্যাকটিসেস। মানে আমি স্ক্রামটা কিভাবে চালাবো, আমি কিভাবে আমাদের মাঠে খেলাটা চালাবো, এটা যেমন ক্যাপ্টেন ডিল করে, এই প্রজেক্টটা বা একটা সফটওয়্যার আমি বানাবো কিভাবে, এইটা ডিল করে হচ্ছে আমাদের স্ক্রাম মাস্টার। রিমুভ ইম্পিডিমেন্টস পলিটিক্স, কিপ এভরিওয়ান প্রোডাক্টিভ। মানে আমাদের এখানে কোনো পলিটিক্স থাকবে না, এগুলো এই ঝামেলা টাইম এগুলো থাকবে না, কোনো দলাদলি থাকবে না, সবাইকে প্রোডাক্টিভ রাখতে হবে, কে কখন মানে কতটুকু কাজ করবে, এইগুলা হচ্ছে একদম টাইম টু টাইম মানে খোঁজ খবর নেওয়া, এইগুলা হচ্ছে আমার এই স্ক্রাম মাস্টারের কাজ হবে। এরপরে কি আছে দেখেন, এরপরে লাস্টে আছে হচ্ছে আমাদের প্রজেক্ট টিম। প্রজেক্ট টিম কি বলছিলাম, ওই যে আমাদের 11 জনের যে টিম থাকে ক্রিকেট বা ফুটবল, এখানে হচ্ছে এরকম 5-10 জনের একটা টিম থাকবে, যারা সেলফ অর্গানাইজিং, নিজের মধ্যে নিজেই সবকিছু জানে, কিভাবে খেলতে হয়, কিভাবে ব্যাট করতে হয়, কিভাবে বল করতে হয়, সব ওরাই জানে। এখন ওদের কাজ হচ্ছে পারফর্ম করা। দেন ক্রস ফাংশনাল, কিউএ প্রোগ্রামার, সিওয়াই ডিজাইনার। আমাদের এক একটা এক এক পার্ট থাকে, যদি ক্রিকেটে বলি কি ব্যাটসম্যান থাকে, বলার থাকে, অলরাউন্ডার থাকে। তো আমাদের এরকম একটা প্রজেক্টের জন্য কিউএ বা কোয়ালিটি অ্যাসুরেন্স টিম আছে, প্রোগ্রামার আছে, তারপরে আমাদের ইউআই ডিজাইনার, আমাদের যদি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডিজাইনটা কিরকম হবে ওই ডিজাইনার একটা টিম থাকে। তারপর কি মেম্বারশিপ শুড চেঞ্জ অনলি বিটুইন স্প্রিন্টস। মানে আমাদের মেম্বারশিপ বলতে এখানে ক্যাপ্টেনের বা আমাদের স্ক্রাম প্রজেক্ট টিম লিডারের কথা বলছি। আমি যে শুরুতে বলছিলাম না যে আমাদের হচ্ছে এক এক স্প্রিন্ট একজন ক্যাপ্টেন থাকবে, সেকেন্ড স্প্রিন্ট আরেকজন হচ্ছে টিম লিডার হবে, তো এটাই আর কি বলছে যে আমাদের স্প্রিন্টের মধ্যে আমাদের হচ্ছে মেম্বারশিপ চেঞ্জ হবে, বাট আমাদের মানে চেঞ্জ অনলি বিটুইন স্পিন, মানে স্পিন টু স্পিনটা চেঞ্জ হবে। আমাদের হুট করে শুরুতে কোনো চেঞ্জ করতে পারবো না, বা শেষে যে কোনো চেঞ্জ করতে পারবো না, হুট করে চেঞ্জ করা যাবে না আর কি। এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট টিমের ইয়ে আর কি। তো আমাদের স্ক্রাম রোল দিয়ে তাহলে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, আর একটা হচ্ছে আমাদের প্রজেক্ট টিম। তো আমাদের এখান থেকে আমরা কি কি জানলাম, এই রোলসের এই তিনটা পার্ট জানলাম। এখন দেখি আমাদের সামনে কোনটা আছে। এখন হচ্ছে সামনে আমাদের আর্টিফেক্টস আসছে। আর্টিফেক্টস কোনটা, আর্টিফেক্টস বেসিক্যালি হচ্ছে আমাদের এই পার্টটা। এখানে দেখেন কি লিখছে, প্রোডাক্ট ব্যাকলগ, স্প্রিন্ট ব্যাকলগ আর বার্ন ডাউন চার্ট। মানে আমাদের আর্টিফেক্টস ডিল করে বেসিক্যালি যে আপনি আপনার কোন কাজটুকু বাকি আছে, কোন কাজটুকু করবেন, কোন কাজটুকু হয়ে গেছে, মোটামুটি একটা নোট রাখার যে ব্যাপারটা, ওইটা হচ্ছে আর্টিফেক্টস ডিল করে। তো আমরা চলেন এই তিনটা পার্ট একটু দেখি আস্তে আস্তে। তো এখানে দেখেন প্রথমে কি বলছে, প্রোডাক্ট ব্যাকলগ। ব্যাকলগ মানে হচ্ছে আপনি আপনার কাছে এরকম একটা স্ট্যাক টাইপের কিছু একটা আছে। সো এখানটাই আমাদের হচ্ছে কোন কাজটা বা কোন ফিচারটা আমি আগে করব, এইটা হচ্ছে বেসিক্যালি আমার এই প্রোডাক্ট ব্যাকলগটা বলে দেয় যে ঠিক আছে আমার এই ফিচারটা সবচেয়ে আগে করা দরকার, যাতে কাস্টমারকে দেখাইতে পারি যে আচ্ছা না ঠিক আছে কাজ অনেক সুন্দর হচ্ছে, আগাচ্ছে। বা এই রিকোয়ারমেন্টটা সবার আগে কাস্টমার বলছে যে আমাকে লগ ইন লগ আউটটা সবার আগে বানাই দিতে, তো আপনি ওই রিকোয়ারমেন্টটা আপনি সবার আগে করতেছেন। তো এইগুলা হচ্ছে স্ট্যাকের মধ্যে কোনটাকে আগে রাখবেন, ওইটা ডিপেন্ড করে হচ্ছে এই আমাদের প্রোডাক্ট ব্যাকলগটা বানানো হয়। এন্ড কি লিখছে, দ্য রিকোয়ারমেন্টস এ লিস্ট অফ অল ডিজায়ার ওয়ার্ক অন প্রজেক্ট। মানে আমাদের কি কি কাজ হবে পুরো একটা লিস্ট থাকে এখানে, আইডিয়ালি এক্সপ্রেসড অ্যাজ এ লিস্ট অফ ইউজার স্টোরিজ অ্যালং উইথ স্টোরি পয়েন্টস। মানে আমাদের পয়েন্ট যেটা বেশি থাকবে, সেটার ভ্যালু বেশি, সেটাতে আমাদের হচ্ছে সেটাতে আগে করতে হবে, এরকম একটা জিনিসপত্র বলছে। প্রায়োরিটাইজড বাই দ্য প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনার কি বলবে, প্রোডাক্ট ওনার বলতেছে যে আমাকে ফিচার সিটা আগে করতে হবে, তাহলে ওইটাকে আগে এক্সিকিউট করতে হবে, ওইটা নিয়ে আগে কাজ করতে হবে। তো এটা হচ্ছে এই পার্টের মধ্যে যায়। রিপ্রায়োরিটাইজ এট স্টার্ট অফ ইচ স্প্রিন্ট। মানে আমাদের প্রায়োরিটাইজটাকে আবার প্রত্যেকটা স্প্রিন্টে যে আমাদের ব্যাকলগটাকে আবার নতুন করে সাজাই, যে আচ্ছা ঠিক আছে যেগুলো শেষ ওইগুলো ফেলাই দিই ব্যাকলগ থেকে বা ব্যাক থেকে, আর বাকি যেগুলো থাকে ওইগুলো নিয়ে আমি আবার পয়েন্ট বা প্রায়োরিটি দিয়ে আমরা আবার সাজাই। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ব্যাকলগের পার্ট। এখানে দেখেন ওই যে পয়েন্টের কথা বলছে, যে কোন পয়েন্টটা, যে পয়েন্টটা বেশি সেই পয়েন্টটা আগে করব, বা যে পয়েন্টটা ধরেন আমরা পয়েন্টটাকে আবার প্রায়োরিটি বেসে সাজাতে পারি, আবার আমরা পয়েন্টটাকে হচ্ছে ধরেন টাইমের বেসিসে সাজাতে পারি, যে ধরেন একটাতে 15 দিন সময় লাগবে একটা ফিচার করতে, তো ওই ফিচারটা আমরা লাস্ট দিয়ে করব। তো এরকম এরকম ভাবে বিভিন্ন ওয়েতে বিভিন্ন জিনিসের বেসিসে হচ্ছে আমরা আমাদের এই পয়েন্টের জিনিসটা ব্যাকলগে সেট করতে পারি। এরপরে আসে হচ্ছে আমাদের স্প্রিন্ট ব্যাকলগ। আমরা এতক্ষণ বললাম কি প্রোডাক্ট ব্যাকলগ, এবার আসতেছে আমাদের স্প্রিন্ট ব্যাকলগ। মানে স্প্রিন্টের মধ্যে আমাদের কোন ফিচারটা আগে আসবে, আমরা একটা স্প্রিন্টে আমরা কি সাধারণত একটা রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করি। দেখেন এখানে কি লিখছে, হাই প্রায়োরিটি ফিচার্স আর সিলেক্টেড বেসড অন পয়েন্ট ফ্রম প্রোডাক্ট ব্যাকলগ। মানে প্রোডাক্ট ব্যাকলগের থেকে যেই ফিচারটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাই, ওইটা হচ্ছে আমাদের স্প্রিন্টে সবার আগে হচ্ছে ওইটা এক্সিকিউট করতে হবে। দিস ফিচার উইল বি কভার্ড উইথিন 14 days টাইম স্লট কল্ড অ্যাজ স্প্রিন্ট। আমরা যেটা জানি, এস্টিমেটেড ওয়ার্ক রিমেইনিং ইজ আপডেটেড ডেইলি। মানে আমাদের যে কাজটা থাকবে ওইটা আমাদের প্রত্যেকদিন আপডেট করতে হবে, মানে কি করছি কতটুকু করছি এই আপডেটটা হচ্ছে প্রতিদিন আমাদের এই স্প্রিন্ট ব্যাকলগের মধ্যে দিতে হবে। এনি টিম মেম্বার ক্যান এড ডিলেট চেঞ্জ স্প্রিন্ট ব্যাকলগ। মানে এই স্প্রিন্ট ব্যাকলগটা
আমার ধরেন একটা একটা টিম মেম্বার ফিচার এ নিয়ে কাজ করতেছে, আর ওর কাজ শেষ হয়ে গেলে ও কি করবে, ফিচার এটা আমাদের ব্যাকলগ থেকে বা স্ট্যাক থেকে ও মুছে দিতে পারবে। বুঝতে পারছেন? তো এরকম জিনিসগুলো হচ্ছে আমাদের টিম মেম্বার যে কেউই করতে পারবে। তা আমরা এতক্ষণ আমাদের হচ্ছে এখান থেকে আর্টিফিক্স এর মধ্যে দুইটা করছে, একটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ, একটা হচ্ছে স্প্রিন্ট ব্যাকলগ। এখন আমাদের বাকি আছে কি, বার্ন ডাউন চার্ট। তো আমরা ধরেন বার্ন ডাউন চার্ট যদি দেখি, এখানে দেখেন একটা স্প্রিন্ট বোর্ড আছে, এটাও আরেকটা আমাদের আর্টিফ্যাক্ট, যেখানে আমাদের কি কাজ করা হয়েছে, কি কি করা হবে, কি কি টেস্টিং এ আছে ডান, এরকম একটা চার্ট বানানো থাকে। তো এটা হচ্ছে আমাদের বার্ন ডাউন চার্ট। তো বার্ন ডাউন চার্ট মানে কি, যে কাজটা হয়ে গেছে আমরা ওটাকে কেটে ফেলতেছি, এটা হচ্ছে বার্ন ডাউন চার্ট। এ ডিসপ্লে অফ হোয়াট ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড এন্ড হোয়াট ইজ লেফট টু কমপ্লিট, মানে কি কি কমপ্লিট হয়েছে ওইটাতে আমরা টিক দিই, কি কি কমপ্লিট হয়নি ওটাতে আমরা ক্রস দিয়ে রাখি, এরকম আর এরকম আর কি জিনিসপত্রগুলো। ওয়ান ফর ইচ ডেভেলপার অর ওয়ার্ক আইটেম, আপডেটেড এভরি ডে, এটাও সেম কথা। তারপরে কি বলছে, ভ্যারিয়েশন রিলিজ বার্ন ডাউন চার্ট, শো ওভারঅল প্রোগ্রেসেস, মানে আমাদের প্রোগ্রেসটা পুরো চার্টের মধ্যে থাকবে, আপডেট এট দ্য এন্ড অফ ইচ স্প্রিন্ট, প্রত্যেকটা স্প্রিন্ট শেষে এটা আমাদের আপডেট হবে। অনেকটাই যে এটার মতো দেখতে আর কি। তো এটা হচ্ছে আমাদের বার্ন ডাউন চার্ট। দেখেন আমাদের প্রোডাক্টটা শুরু হয়েছে এই যে মাথা থেকে, আস্তে 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 আমরা একদম শেষের দিকে যাচ্ছি, 21 ডেতে আমাদের পুরো প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে। দেখেন আমাদের রিমেইনিং টাস্ক, এটা হচ্ছে হালকা নীল কালারের। দেখেন আমাদের রিমেইনিং টাস্ক প্রথমে একদম সোজা গেছে, তারপর একটু নিচে নামছে, একটু নিচে নামছে, এখানে দেখেন আবার সোজা গেছে, এখানে অনেক তাড়াতাড়ি নিচে নামছে, আস্তে আস্তে কাজ হচ্ছে। তারপরে আইডিয়াল বার্ন ডাউন চার্ট, আমাদের বার্ন ডাউন চার্টটা হওয়া ছিল একদম এরকম, কিন্তু আসলে আইডিয়াল চার্ট তো কখনোই হয় না, কাজের আগ পিছ থাকে। তো রিমেইনিং এফোর্টস, আমাদের দেখেন এখানে এফোর্টসটা প্রথমে একটু মানে একদম স্টেডি আছে, তারপর আস্তে 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 আমাদের রিমেইনিং এফোর্টস, মানে আমাদের কাজ কতটুকু বাকি আছে, সো ওইটুকু আর কি বোঝে। তো এরকম ভাবে আমাদের একটা বার্ন ডাউন চার্ট হচ্ছে, আমরা এরকম ভাবে একটা আঁকাই। তো এই হচ্ছে আমাদের বার্ন ডাউন চার্ট। তো আমরা রোলস পড়লাম আর আর্টিফেক্টস পড়লাম, এই দুইটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে? রোলস কি, আর্টিফেক্টস কি, কার কোনো কোশ্চেন? ওকে, সো এরপরে হচ্ছে আমরা এখন সিরিমনি নিয়ে পড়বো। আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? Yes, ওকে, sir. ঠিক আছে। Yes, sir. তো আচ্ছা, আমরা রোলস আর আর্টিফেক্টস নিয়ে জানলাম, এখন হচ্ছে আমরা সিরিমনি নিয়ে পড়বো। সিরিমনিজ বেসিক্যালি কি, যে আমাদের একটা প্ল্যানিং বা ওয়েস্টটা হচ্ছে আমাদেরকে বলে দেয়। আমরা যদি সিরিমনি দেখি, একটা হচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং, তারপর হচ্ছে স্প্রিন্ট রিভিউ অথবা স্প্রিন্ট রিট্রোস্পেক্টিভ, আর একটা হচ্ছে ডেইলি স্ক্রাম মিটিং, মানে আমাদের কি কি প্ল্যানটা কিভাবে করব, কি কাজ বাকি আছে, বা সামনে কি কি আপডেট আনতে হবে, এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের এই স্প্রিন্ট ইয়ারটা ডিল করে। দেখেন প্রথমে আছে হচ্ছে আমাদের ডেইলি স্ক্রাম মিটিং, মানে কি দেখেন প্রত্যেক দিন শুরুতে আমাদের একটা 15 মিনিট স্ট্যান্ড আপ একটা মিটিং হবে। এই মিটিং এ যদি কেউ দেরি করে আসে, $1 জরিমানা। এটা আসলে মানে একটা মানে দেওয়ার জন্য আর কি দিছে, মানে সাধারণত এরকম হয় আমাদের দেশে আর কি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন সেট করে যে এই মিটিংটা সাধারণত একদম শুরুতে রাখে। দেখা যাচ্ছে যে অফিস যদি 9টা থেকে শুরু হয়, তাহলে দেখা যাচ্ছে যে 9টা 15 থেকে 9:30 পর্যন্ত মিটিং রাখে, যাতে কেউ লেট করে আসলে এই মিটিং অ্যাটেন্ড করতে না পারলে আর কি একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। তো এরকম আর কি, যে প্রত্যেক দিন এরকম আমাদের একটা মিটিং হয়। তারপর কি বলছে যে নট ফর প্রবলেম সলভিং, এটা কোনো প্রবলেম সলভিং এর জন্য না, মানে আমরা গতকালকে কি কাজ করছি, আজকে কি কাজ করব, আর কি কি প্রবলেম ফেস করতেছি বা কি সমস্যাগুলো আমাদের হচ্ছে, এই জিনিসপত্রগুলো নিয়ে বেসিক্যালি হচ্ছে এখানে ডিল করা হয়। এখন কথা বলবে কারা কারা, টিম মেম্বার, স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, এই তিনটা রোল, মানে আমাদের রোলে যারা যারা আছে, এখানে যে রোলটা কই আমাদের, এই যে রোলের মধ্যে যে তিনটা পার্ট ছিল, ওই তিনটা পার্টই বেসিক্যালি হচ্ছে আমাদের এইখানটাই হচ্ছে কথা বলবে। আর হেল্পস অ্যাভয়েড আদার আননেসেসারি মিটিংস, মানে আমাদের কোনো আননেসেসারি কোনো হাবিজাবি কথাবার্তা মিটিংস হচ্ছে এখানে থাকবে না। এক সেকেন্ড, আমার সে কি অবস্থা স্যার, পাখি বাসকে দাঁড়াই গেছে দেখি। ওকে, সো এখন আমাদের হচ্ছে আমরা বার্ন ডাউন চার্ট করলাম সেরিমনি থেকে। এরপরে আমাদের হচ্ছে দেখেন স্প্রিন্ট রিভিউ, এটা আরেকটা সেরিমনি। এখানে দেখেন কি বলছে যে আমাদের টিম প্রেজেন্টস হোয়াট ইট অ্যাকমপ্লিশ ডিউরিং দ্য স্প্রিন্ট, মানে একটা কি কি করতেছে, কি কি করবে না করবে, একটা জাস্ট একটা আমাদের একটা রিভিউ দেয় যে আমাদের এই স্প্রিন্টে এই কাজগুলো হয়েছে, আমরা এই ফিচারগুলো করছি, এই নতুন ফিচার অ্যাড করছি, এই আমাদের আগের রিকোয়ারমেন্টের এই ফিচারগুলোকে আমরা আপডেট করছি, এরকম জাস্ট একটা রিভিউ দেয়। এটা কোনো মানে
আমাদের মানে ফর্মাল কোনো প্রেজেন্টেশন না, যেটা কোনো স্লাইড লাইডের দরকার আছে, জাস্ট একটা ওভারভিউ টাইপের দেয় যে কি কি করছি না করছি, এরকম একটা জিনিসপত্র হচ্ছে স্প্রিন্ট রিভিউতে আমরা ডিল করি। তারপর হচ্ছে স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ, মানে আমাদের কাজে কি কি আপডেট আনা লাগতে পারবে, বা ফিউচারে আমাদের প্রোডাক্ট বা প্রজেক্টে কি আপডেট আনলে কাস্টমাররা বেশি এটাতে প্রতি অ্যাট্রাক্ট হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে ডিল করি। দেখেন, আইডেন্টিফাই দ্য স্কোপ অফ ইমপ্রুভমেন্ট ফর বেটার রেজাল্ট ইন নেক্সট স্প্রিন্ট, মানে আমরা কি করলে আমাদের নেক্সট স্প্রিন্টে আমাদের এই জিনিসটা বেটার রেজাল্ট আসবে। তারপরে ওয়ার্ক ওয়েল, হোয়াট ওয়েন্ট রং আর অলসো ডিসকাস, মানে আমাদের কি ভালো গেছে লাস্ট স্প্রিন্টে, আমাদের কি হচ্ছে করি না, ওই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি আমরা এখানটায় হচ্ছে ডিল করি। ঠিক আছে, সো এরপর আচ্ছা এক সেকেন্ড হচ্ছে ভুল ছিল, যে টাইম ম্যানেজমেন্ট বা ধরেন কিছু একটা ঝামেলা টামেলা ছিল, ওগুলো আমাদের নেক্সট স্প্রিন্টে কিভাবে সলভ করতে পারি, বা আগের স্প্রিন্টে কি কি বেটার গেছে ওইটা আমাদের কিভাবে সামনে আরো ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। মোটামুটি বেটারমেন্টের প্ল্যানিংটা আমাদের হচ্ছে এই স্প্রিন্ট রিট্রোস্পেক্টিভ হচ্ছে আমরা করে থাকি। তাহলে আমাদের স্প্রিন্ট রিভিউ, রিট্রোস্পেক্টিভ, আর হচ্ছে বা ডেইলি স্ক্রাম মিটিং, এই তিনটা পড়লাম। দেখি আমাদের আর বাকি আছে কি। আরেকটা আছে হচ্ছে আমাদের, এই যে তিনটাই তো শেষ মোটামুটি, বুঝছেন? তাহলে আমাদের স্ক্রাম ফ্রেমওয়ার্ক যেটা, এটার আমাদের তিনটা পার্ট, একটা হচ্ছে রোল, একটা সিরিমনিস, একটা আর্টিফ্যাক্টস। আপনাদের পরীক্ষাতে এই তিনটা কখনো একসাথে আসে না, আসলে ওটার মার্কস অনেক বেশি থাকে। সো হয়তো আপনাকে মানে মানে দুইটা লিখতে দেয় আর কি, যে কোনো রোল অথবা সিরিমনিস, অথবা সিরিমনিস আর্টিফিক্স এরকম লিখতে দেয়। তো আপনাদের এখানে নামগুলা লিখতে হবে, যে প্রোডাক্ট ব্যাকলগ যে নামটা আছে এই নামটা লিখতে হবে, এই নামটা লিখে তারপর ডিটেলসে লিখতে হবে। আপনারা শুধু যদি লিখে দেন যে প্রত্যেক দিন একটা মিটিং হবে 14 মিনিটের, শুরুতে একটা মিটিং হবে, তবে কি কি হবে না হবে এগুলো নিয়ে আলোচনা হবে, আপনি যদি নামটাই না লেখেন, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকদিনের ডেইলি স্ক্রাম মিটিং, এই ওয়ার্ডটা যদি না লেখেন, তাহলে হচ্ছে বেসিক্যালি মানে নাম্বারটা কাটা যাবে। সো আপনাদের এই যে কি নামগুলা যেগুলো আছে, এই কি ওয়ার্ড গুলো হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে। তো এখানে যদি দেখেন, এখানে হচ্ছে আমাদের এই সবগুলা এভাবে আছে, এই যে প্রোডাক্ট ওনার, টিম, কোনটা কি কাজ করবে, স্ক্রাম মাস্টার, বার্ন ডাউন চার্ট, ডেইলি স্ক্রাম মিটিং। তো এখানে আর কি ওইরকম ভাবে একটা ভিজুয়াল একটা ছবি দিয়ে এখানে হচ্ছে আপনাদেরকে এটা দেখাইছে। সো এরপর যদি এইটা দেখি, দেখেন স্ক্রাম রোল, এটা হচ্ছে আপনি স্টেক হোল্ডার, মানে যারা সাথে আপনি বিজনেস করতেছেন বা আপনার টাকা পয়সা লেনদেনের সাথে যার সম্পর্ক। দেখেন, আপনি কথা বলতেছেন কার সাথে, আপনি কথা বলতেছেন প্রোডাক্ট ওনারের সাথে। প্রোডাক্ট ওনার আপনাকে, আপনি প্রোডাক্ট ওনারের সাথে কথা বলেন যে এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো করতে হবে, আর প্রোডাক্ট ওনার এসে হচ্ছে আপনার এই টিমের সাথে কথা বলবে। বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি এই চিত্রটা, মানে এই ছবিতে আর কি এটাই দেখাচ্ছে, যে আপনি স্টেক হোল্ডার সাথে কথা বলতেছেন, আচ্ছা ঠিক আছে, এরকম একটা সফটওয়্যার যদি আপনি বানান তাহলে আপনার এই লাভ হবে, এই জিনিসপত্রগুলো হবে। এরপরে এসে আপনি আপনার ওই আরেকটা মানে কোম্পানির সাথে বলতেছেন যে আমাকে এরকম একটা সফটওয়্যার আপনি হচ্ছে বানাই দেন। তো এটাই হচ্ছে মোটামুটি স্প্রিন্টের কথাবার্তা, যে আমরা এখান থেকে বেসিক্যালি আমাদের এই তিনটা পার্ট ইম্পর্টেন্ট। তিনটা পার্টের হচ্ছে এই প্রত্যেকটার এই কিওয়ার্ডস গুলা, প্রোডাক্ট ওনার, স্কাম মাস্টার, প্রজেক্ট টিম, এই জিনিসগুলো নামটা মনে রাখতে হবে। তারপর যে প্রোডাক্ট ব্যাকলগ, আর্টিফ্যাক্টের মধ্যে যেগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে, এই নামগুলা। ডেইলি স্ক্রাম মিটিং, বার্ন ডাউন চার্ট, স্প্রিন্ট রিভিউ, রিট্রোস্পেক্টিভ। ওকে, সো এটুকু নিয়ে কার কোনো কোশ্চেন আছে? স্ক্রাম নিয়ে কারো কোনো কোশ্চেন? সবাই বুঝছি। স্ক্রাম কিন্তু পরীক্ষায় আসে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এই অ্যাজাইলের মধ্যে। স্ক্রাম হচ্ছে 80% ইম্পর্টেন্ট, আর বাকি দুইটা হচ্ছে 20% ইম্পর্টেন্ট। মানে স্ক্রাম থেকে আপনি মিড ফাইনালে কোশ্চেন পাবেনই, মোটামুটি শিওর। ওকে, যদি কার কোনো কোশ্চেন না থাকে তাহলে বেসিক্যালি এইটুকুই আজকে আমাদের পড়ানো। আমাদের নেক্সট হচ্ছে আমাদের ঈদের পরে আমরা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, এই দুইটা পড়বো। আর তারপরে হচ্ছে আমাদের গিট হাবে কিছু জিনিসপত্র আছে। টোটাল ঈদের পরে আমরা 6টা ক্লাস পাবো। ইনশাল্লাহ 5টা ক্লাসে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আর ঈদের পরে আমাদের শনিবারে ক্লাস হবে, সো আমি বৃহস্পতিবার একটা কুইজ রাখবো।
মানে শনিবার মানে 22 থেকে ক্লাস হলে নেক্সট 27 থেকে একটা কুইজ থাকবে, কুইজটা থাকবে হচ্ছে আমাদের অ্যাজাইলের উপরে পুরাটা। বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এইটুকুই আজকে, আর বেশি কিছু পড়াবো না আপনার।